ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজে দুরূদ পড়ি একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এমন একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন যে ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে এরকম দ্বীনি মজলিসে বান্দা যখন বসবে বসা মাত্রই তার আমলনামায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ। এরকম মজলিসে আপনারা আসতে পেরে মনে ভালো লাগছে না? সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনি একটা যদি বিল্ডিং এর ঘর বানান, এটার পিছনে উদ্দেশ্য থাকে আপনার সন্তান ভালো থাকবে, তারপরের যে সেলসেল আসবে তারা ভালো থাকবে। তো প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য আমাদের থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সব থেকে বড় সূরা, সেই সূরার মাঝে একটি নিদর্শন বর্ণনা করেছেন। যেমনই ভাবে কোন দেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে ওই দেশের সবকিছু নতুন করে গঠিত করতে হয়, ঠিক আল্লাহ তাআলা কোন এক জাতিকে এভাবে স্বাধীন ঘোষণা করে তাদের জন্য নতুন রাজধানী নির্বাচন করেছেন, তাদের জন্য নতুন নববর্ষ দিয়েছেন, তাদের জন্য ইবাদতের নতুন গন্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে নির্বাচন করে
তাদেরকে দুনিয়ার বুকে উত্তম করে পাঠিয়েছেন। কাদেরকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন এবং কিভাবে তাদেরকে সবকিছু নূতন করে দান করেছেন, এটা আমি আপনাদেরকে বলবো। এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন পবিত্র কোরআনুল কারিমে। কোথায়? একটু মনোযোগ সহকারে শোনেন। তাফসীরের মাহফিলে একটু পার্থক্য আছে। তাফসীরে সবকিছু প্রথম থেকে যদি আপনি না শোনেন, না বোঝেন, শেষে ওটা ভালো বোঝা যায় না। তো আল্লাহ এই নতুন জাতিকে যখন সবকিছু নতুন দিয়ে পাঠিয়েছেন, এটার বর্ণনা আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের কথা বর্ণনা করেছেন, সেই জাতির কথা। পবিত্র কোরআন এমন একটি কোরআন যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনের হুবহু কেউ বানিয়ে আনার চেষ্টা করা তো দূরের কথা, এই কোরআনে ভুল ধরার ক্ষমতা কারো নাই। কথাটা কে বলেছেন? চিল্লায় বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা। এই কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এমন এক জাতির কথা যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীন ঘোষণা দিয়ে সবকিছু তাদের জন্য নূতন করে বানিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমরা আজকে ইনশাআল্লাহ ওই জাতির কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কোরআনুল কারিমে ফিরে যাচ্ছি। সকলে বলেন, আমাদের পবিত্র কোরআনে সূরা কতটি? 114টি সূরা। এই সূরা সর্বপ্রথম আছে সূরাতুল ফাতিহা, এরপরে আছে সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরান। প্রত্যেকটা সূরার শুরুতে সূর শব্দ আল্লাহ তাআলা এনেছেন। সূর অর্থ হচ্ছে প্রাচীর। সূর অর্থ কি? প্রাচীর। চেনেন? এই যে একটা, এখান থেকে যদি একটা দেওয়াল করে দেয়, আমরা যেন এখান থেকে ওপারে না যেতে পারি, এটাকে দেওয়ালটাকে বলে কি? প্রাচীর। তো সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা শুরুতে সূরা আছে না? আবার সূরা শেষ বাকারা লেখার জন্য সূরাতুল বাকারা, ওখানে সূরা শব্দ, সূরাতুল শব্দটা লিখতে হইছে না? আবার বাকারা সূরার শেষে সূরা আলে ইমরান লেখার জন্য ওখানে সূরাতু আলে ইমরান সূরা লিখতে হয়েছে না? তো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে আমাদেরকে বোঝান যে বান্দা, আমি কোরআনকে কেমন প্রোটেক্ট দিয়ে দুনিয়াতে পাঠাইছি, একটু খেয়াল করো। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে, এই কোরআনের 114টি সূরার প্রথমেও আল্লাহ সূর শব্দ রেখেছেন, শেষেও আল্লাহ তাআলা সূর শব্দ রেখেছেন। তো আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা সূরার শুরুতে এই প্রাচীর দিয়ে এটা বুঝাইতে চাইলেন, বান্দা, আমার কোরআনের মধ্যে কেউ যদি কোনো জিনিস ঢুকাইতে চায়, আবার আমি কোরআনকে যেইভাবে নাজিল করেছি, এই কোরআন থেকে কেউ যদি কিছু বের করতে চায়, এটা কারো পক্ষে সম্ভব না। কারণ আমি প্রত্যেক সূরা শুরুতে, প্রত্যেক সূরা শেষে প্রাচীর দিয়েছি। কেউ যদি ওখান থেকে কিছু বের করতে চায়, কেউ বিয়োজন করতে চায়, সংযোজন করতে চায়, তাহলে আমি আল্লাহ তাআলা তার গলাটা চিপে ধরবো। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের কত মজা, কত মাহাত্ম্য দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু, আমি কোরআনকে দুনিয়াতে পাঠাইছি। আবার এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলাই করব। কেউ ইচ্ছা করলে এই কোরআনকে যদি ডুবিয়ে দিতে চায়, এটা কারো পক্ষে সম্ভব না। এরপরে আমরা প্রত্যেকটা সূরার অর্থের দিক যদি খেয়াল করতে যাই, যেমন সূরাতুল ফাতিহা, শাব্দিক অর্থ কি? ফাতিহার সূরা। শাব্দিক অর্থ, সূরাতুল অর্থ সূরা, আর ফাতিহা অর্থ ফাতিহা। তাহলে অর্থ দাঁড়াবে কি? ফাতিহার সূরা। সূরাতুল বাকারা, বাকারাতুল অর্থ হচ্ছে গাভী, অর্থ কি দাঁড়ায়? গাভীর সূরা। সূরাতু আলে ইমরান, সাধারণভাবে যদি বলতে যাই, অর্থ কি দাঁড়ায়? ইমরানের সূরা। তো অর্থর দিক থেকে এভাবে দাঁড়ায়। আর আমরা তাফসীর গ্রন্থে
মুতালার মধ্যে পেয়েছি। এই সূরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যেমন এখন বলি সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, ওটাকে তখন এভাবে বলা হইতো না। তখন ওই যুগে বলা হইতো সূরা আল্লাতী তুকরাউ, যেখানে তিলাওয়াত করা হয় কিসসাতু বাকারা, কিসসাতু আলী ইমরান, কিসসাতুন নিসা। অর্থাৎ এমন সূরা, সূরা বাকারা এরকম বলতেন না যে এমন সূরা যেই সূরায় গাভীর ঘটনা আসছে, এমন সূরা যেই সূরা ইমরানের ঘটনা আসছে, এমন সূরা সূরাতুন নিসা যেই সূরায় মহিলাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এইভাবে বলা হইতো। কিন্তু পর্যায়ক্রমে লেখার সুবিধার্থে আস্তে 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 আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে, হিকমতের মাধ্যমে এই পবিত্র কোরআনের সংক্ষিপ্ত আকারে এখন আমরা যেমন দেখতে পাই সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুন নিসা এভাবে এসেছে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআনের সব থেকে বড় সূরা, সূরাতুল বাকারা। সূরার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? সূরা বাকারা। বাকারাতুন অর্থ হচ্ছে গাভী। আপনারা মাঠে গরু ছাগল চড়ান না? এই যে গরু, সূরা বাকারার শাব্দিক অর্থ হচ্ছে কি? গাভী, গাভীর সূরা। এটাকে কেন গাভীর সূরা বলা হয় এ সম্পর্কে আপনাদেরকে বলবো। এই সূরায় আল্লাহ তাআলা আয়াতের সংখ্যা রেখেছেন 286। কত? 286। এরপরে আমরা একটু প্রশ্নে যাই। এই কোরআনে দেখেন সূরা নাস আছে, ফালাক আছে, সূরা ইয়াসিন আছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের এত মর্তবা রেখেছেন, সূরা আর রহমানের মর্তবা এত রেখেছেন, কিন্তু সূরা বাকারাকে আল্লাহ তাআলা আলহামদুর পরেই কেন আনলেন? প্রশ্ন আসে না আপনাদের মনে? তাফসীর গ্রন্থে আমরা পেয়েছি এই সূরা বাকারায় এমন এমন বৈশিষ্ট্য আছে, সূরা বাকারায় এমন এমন বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে পুরো একটা জাতিকে কিভাবে স্বাধীন করে তাদের জন্য নতুন সবকিছু নির্বাচন করলেন। আবার এটার মধ্যে তাদের, অর্থাৎ আমাদের এই দুনিয়াতে কি কি জিনিস দিয়ে পরীক্ষা করা হবে, আখিরাতে কি দিয়ে পরীক্ষা করা হবে, কি কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, কি কি কাজ করলে জাহান্নামে যেতে পারবো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে পাঠাইলেন সেটাও বর্ণনা করেছেন। এবং বনী ইসরাঈলদেরকে যেভাবে পরীক্ষা করেছেন, পরীক্ষা তারা ফেল করেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। আবার তার উত্তরাধিকার হিসেবে কাবা শরীফ রেখেছেন। সেখানে আমরা সবাই সেই দিক ফিরে নামাজ পড়ি, আমাদের কিবলা পরিবর্তন, এই সব কিছু মিলিয়ে এই সূরাকে আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ করেছেন যে সে সিরিয়ালের ক্ষেত্রে সবার আগে এসে জায়গা দখল করেছে। সুবহানাল্লাহ। তো এই সূরা কখন নাজিল হয়েছে? এই সূরাটা নাজিল হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী আস্তে 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 আস্তে। রাসূলের নবুয়তের 23 বছরে আপনাদের অবশ্যই জানা আছে কুরআনুল কারীম যখন যে আয়াত দরকার হয়েছে আল্লাহ সেটাই নাজিল করেছে, ঠিক কিনা? যখন যে আয়াতটা সামনে আসছে এটা এখন নাজিল করা উচিত, আল্লাহ ওইটা নাজিল করে দিয়েছেন। তো এই সূরার মধ্যে যতগুলো আয়াত আছে আল্লাহ সব আয়াতগুলোকে যদি আমরা একটু মাপ করতে চাই, ছোট বড়, তো আল্লাহ এই সূরার মধ্যে থেকে একটা আয়াত চ্যালেঞ্জ হিসেবে এই সূরার জন্য, ইভেন আমরা বলতে পারি সারা কোরআনের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে সূরাকে নির্বাচন করেছেন। সেটি হলো লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের মধ্যে একজন কুসন্তান, সে মালিক ইবনে সুলাইম। এই যে কাফের একটি লোক, সে আওয়াজ তুললো যে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে, যেই কোরআন দুনিয়াতে পাঠানোর কথা ছিল, আল্লাহ ওই কোরআন পাঠায় নাই। মুহাম্মদ অন্য কোরআন তোমাদের সামনে পড়ে পড়ে তোমাদেরকে বিভ্রান্ত করে।
তো আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত বর্ণনা করে দিলেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে তোমরা এই কথায় কান দিও না, কারণ আমি কোরআনকে এমন পাঠিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর মুহাম্মদ যে এই কোরআন তোমাদের সামনে শুনাইতেছে সেইটাই হলো এই কোরআন। সুবহানাল্লাহ। এই সূরার নাম গাভীর সূরা কেন হলো আমাদের জানতে হবে। আগে প্রত্যেকটা সূরায় এক একটা ঘটনা আছে, যে ঘটনাটার প্রেক্ষাপটে ওই সূরাটার নামকরণ আল্লাহ তাআলা কোরআনে করে দিয়েছেন। তো এই সূরাটার নাম করেছেন গাভীর সূরা। কিসের সূরা? কেন সূরাটার নাম গাভীর সূরা করলেন? এই প্রসঙ্গে মুফাসসিরিন কেরামগণ বলেন, এই সূরা গাভীর সূরা বলার কারণ হচ্ছে, এই সূরাটা যখন নাজিল হলো প্রেক্ষাপট অনুযায়ী, এই গাভীর সূরা বলা হয় কারণ এই গাভী নিয়ে কুরআনুল কারীমে বনী ইসরাইলদের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, যেই গাভীকে উদ্দেশ্য করে তারা তাদের সেই নির্বাচিত রাসূলকে বেশি প্রশ্ন করেছে। তাদের জামানা একটা ঘটনা ঘটেছে, একজন সম্পদশালী লোক, এই সম্পদশালী লোককে তার ভাতিজা সম্পদের লোভে হত্যা করেছে। কি করেছে? সম্পদের লোভে হত্যা করেছে। সম্পদের লোভে হত্যা করার পর তাকে রেখে এসেছে অন্য একটা বাড়ির সামনে। এই অন্য বাড়ির সামনে রাখার পরে সকালবেলা সবাই ওই বাড়ির যারা আহলি আছে সবাইকে ধরলো, তোমরা এই ব্যক্তিকে কেন হত্যা করলে? কিন্তু তারা তো হত্যা করে নাই, হত্যা করেছে তার নিজের ভাতিজাকে। সম্পদের লোভে নিজের ভাতিজা হত্যা করেছে। তখন সকলে বলল যে আমরা আমাদের নবীর কাছে যাই, আমাদের নবী আমাদেরকে একটা সমাধান দিবেন যে এইটা কে হত্যা করেছে, সেই সমাধান অনুযায়ী আমরা একে ধরব, একে ধরে সেই শাস্তি দিব। এরকম ঘটনা আপনাদের জানা আছে। এরকম বলার পরে নবীর কাছে যখন গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা একটি গাভী আনবে, ওই গাভীটাকে জবেহ করার পরে ওই গাভীর থেকে একটা টুকরো যদি মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়া দাও, তাহলে মৃত্যু ব্যক্তি উঠবে এবং তোমাদেরকে বলবে তাকে কে হত্যা করেছে। এরপর ওনারা নবীকে প্রশ্ন করা শুরু করলেন বনী ইসরাইলেরা, যে হে আল্লাহর নবী, আমরা কি রঙের গাভী জবাই করি, আমরা কত বয়সের, গাভীটার বয়স কত হবে, গাভীটা উচ্চতা কতটুকু হবে, এরকম নানান প্রশ্ন যখন করলেন, আল্লাহ তাআলা এই প্রশ্নের প্রেক্ষিতে তাদের উপর রাগ হয়ে এমন একটা গাভীর কথা বললেন, এমন একটা কালারের কথা বললেন, যেই কালারটা পৃথিবীতে যেই কালারের গরুই ছিল মাত্র একটা। কতটা? একটা। আমরা খোঁজার জন্য হুতাশ হয়ে গেল, সবাই খুঁজতে নেমে গেল। অপরদিকে বনী ইসরাইলের মধ্যে একজন সৎ বান্দা, সে মৃত্যুবরণ করার সময় সে তার ছেলের জন্য, বাচ্চা ছেলের জন্য একটা গাভী রেখে গেছে, আর স্ত্রীকে বলছে, আমি তো মরে যাচ্ছি, কারণ আমার শরীরের অবস্থা ভালো না, এই গাভীটা তুমি জঙ্গলে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে ছেলে যখন বড় হবে, সে জঙ্গলে গিয়ে যখন বলবে যে আল্লাহর হুকুমে তুমি আমার সামনে আসো, তখন আল্লাহ ইনশাল্লাহ হয়তো আল্লাহ গাভীটা তার সামনে এনে দিবেন। এই কথা বলল পর ওই ব্যক্তি মারা যাওয়ার পর ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পর আয় রোজগার করেন, যে আয় করেন সে 3টা ভাগ করেন, 1 ভাগ নিজের জন্য রাখেন, 1 ভাগ মায়েকে দেন, আর 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দান করে দেন। এইভাবে যখন সে বড় হইলেন, তার মা বলল, বাবা তোমার জন্য উত্তরসূরি হিসেবে
যে যেটা তুমি তোমার বাবা মারা গেলে যেটা দিয়ে তুমি চলবা, তো সেই পরিপূরক হিসেবে একটা গাভী রেখে গিয়েছেন। এই গাভীটাকে তুমি যদি জঙ্গলে গিয়ে ডাক দাও, আল্লাহর হুকুমে তোমার সামনে আসবে। তো ছেলে গাভীটাকে যখন ডাক দিলেন, গাভী তার সামনে আসলো। আসার পরে বাড়ি নিয়ে আসার পরে মা বলে, বাবা তুমি এই গাভী বিক্রি করবা না, তবে তুমি এই 8 দিরহাম 10 দিরহাম একটা মূল্য বলে দিলেন। এই মূল্য যদি কেউ বলে তাহলে তাকে বিক্রি করবা, কিন্তু আমি মায়ের অনুমতি ছাড়া বিক্রি করবা না। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন পরীক্ষা করার জন্য। সে এসে বলল যে আমি তোমার গাভীটা যেই মূল্য মা বলেছে ওই মূল্যেই ক্রয় করব, দিবা? বলে হ্যাঁ দিতে পারি, কিন্তু আমার মায়ের অনুমতি লাগবে। এরপর বললেন না, আমি তোমাকে আরো বাড়িয়ে দিব, 8 দিনার হইলে আমি তোমাকে 16 দিনার দিব, তারপরও তোমার মায়ের অনুমতি ছাড়া তুমি আমাকে কি দিবা গাভীটা? এরকম 1 দিন 2 দিন 3 দিন ঘটনাক্রমে চলে যায়, কিন্তু ছেলে গাভী দেয় না। তখন মা বলে, বাবা তোমাকে এত পরীক্ষা করতেছে, তুমি তার কাছে জিজ্ঞাসা করো যে কততে বিক্রি করব। এই বলার পরে ওই আল্লাহ তাআলা ফেরেশতা বললেন, তোমার এই গাভীটাকে, এই যে চামড়াটা আছে চামড়ার মধ্যে গোশত সরাইয়া যদি এইটা স্বর্ণ পরিপূর্ণ করা হয়, যতগুলো স্বর্ণ এই চামড়ার মধ্যে ধরবে ওই স্বর্ণের মূল্যে তুমি এটা বিক্রি করবা। সুবহানাল্লাহ। তখন ছেলেটি বলল, হুজুর এত মূল্যে কে কিনবে আমার থেকে গরুটা? বলে হ্যাঁ কিনবে। আল্লাহ তাআলার কাজ করে হিকমত থেকে খালি নাই। আল্লাহ অন্যদিকে বেশি প্রশ্ন করার কারণে তাদেরকে বাজায় দিয়েছেন যে এর যদি তোমরা কে খুন করেছে এটা জানতে চাও, তাহলে অবশ্যই তোমার ওই কালারের গরু এনে জবে করতে হবে। তো ঘটনাক্রমে তারা ওই যুবকের থেকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে ওটা ক্রয় করে নিয়ে যান। ক্রয় করে নিয়ে সেই এক টুকরা গোশ যখন ওই মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়ান, তখন সে উঠে সাক্ষী দেয় যে আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। এরপরে তখন তার যে মিরাজ পাইতো সেই মিরাজ থেকে তাকে দুর্বৃত্ত করে দেওয়া হয়। তো এই যে একটি ঘটনা আল্লাহ তাআলা সূরা বাকারা এনেছেন, বাকারা এনে আল্লাহ তাআলা এই ঘটনাকে নির্বাচন করে আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্য একেবারে যেন আমরা এটা থেকে কিছু শিক্ষা দিতে পারি, সেই শিক্ষামূলক এই ঘটনাটা বানিয়ে সূরাটার নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্বাচন করলেন সূরাতুল বাকারা। গাভীর সূরা। কিসের সূরা? এই ঘটনাটাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নামকরণ করলেন সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই সূরার ভূমিকা আমি আপনাদের সামনে যদি কিছু পেশ করতে যাই, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 9টি বিষয় আলোকপাত করেছেন। কতটি? একটু খেয়াল দিয়ে শোনেন। এইটা 9টি বিষয় আলোকপাত করেছেন আল্লাহ তাআলা। সূরা বাকারার শুরুতে প্রথম কয়েকটি আয়াত এনেছেন মুমিনদের জন্য। কাদের জন্য? যারা আমরা ঈমান এনেছি, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমাদের মুমিনদের জন্য প্রথম কয়েকটি আয়াত নাজিল করলেন যে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, যারা জান্নাতের উপর বিশ্বাস রাখে, যারা জাহান্নামের উপর বিশ্বাস রাখে। এইভাবে আমাদের মুমিনদের কিছু গুণ বৈশিষ্ট্য এরকম তুলে ধরে, মুমিনদের পরিচয় তুলে ধরে সূরা বাকারার কিছু অংশ আল্লাহ তাআলা সামনে গিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করলেন যারা কাফের। কাদের কথা? যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে মানে না, আখিরাত বিশ্বাস করে না, তাদের কথা আল্লাহ তাআলা পেশ করলেন। এই গেল 2 প্রকার ব্যক্তি। প্রথম ঈমানদারদের কথা। এরপরে আল্লাহ তাআলা পেশ করেছেন যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কথা। এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যারা মুনাফিক, রাসূলের পিছনে নামাজ পড়তে কিন্তু তলে তলে কাফেরদের সাথে সংযোগ ছিল। এরকম লোক আজকেও আছে না?
তার লেবাস দেখে বোঝা যায় সে অনেক পাক্কা হুজুর, মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ভিতরে অন্যের জায়গা ঠেলে খায়, ঘুষ খায়, সুদের সাথে লিপ্ত আছে না নাই? এই মুনাফিক যাদের উপরের লেবাস এক, ভিতরের লেবাস ভিন্ন, এদের কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। একটু খেয়াল দিয়ে শুনেন, এই 9টি বিষয় একটার সাথে আর একটা সম্পৃক্ত আছে। আল্লাহ এখানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বর্ণনা করেছেন। আমি সূরা বাকারা আল্লাহর রহমতে অনেকদিন ধরে মোতালা করেছি। এই সূরা বাকারার মধ্যে 3 ব্যক্তির আলোচনা করার পরেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এনেছেন। কারণ তার যে ছেলে, তার 2 ছেলের পর থেকেই তার 2 ছেলের পর থেকেই সত্য মিথ্যা, মুসলমান, এরপরে কাফের, এই সিলসিলা চলে আসছে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে দুনিয়ায় প্রেরণ করলেন? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি দায়িত্ব দিয়ে পাঠাইলেন যে আদম, আমি দুনিয়াতে পাঠাইছি, তুমি দুনিয়াতে কি বসবাস করে বয়স শেষ করে জান্নাতে চলে আসবা এটা নয়। তোমাকে আমি দায়িত্ব দিয়েছি যে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি যে আমি যে আল্লাহর দ্বীন এটা তুমি মানুষের মধ্যে প্রচার করবা, এটা মানুষের মধ্যে প্রচার করবা। তো পর্যায়ক্রমে মানুষ যখন বেশি হতে লাগলো, তো আল্লাহ তাআলা এক পর্যায়ে চিন্তা করলেন যে এই দায়িত্বটা আমি একটা উম্মতের উপর ন্যস্ত করতে চাই, এই দায়িত্বটা আমি একটা উম্মতের উপরে ন্যস্ত করতে চাই। এই দায়িত্বটা আল্লাহ তাআলা বনি ইসরাইলদের উপরে ন্যস্ত করলেন যে তোমরা এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এটা দায়িত্ব দিয়ে পাঠাইছি, এরপরে যারা নবী আসছে একের পর এক তাদেরকে যে দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা তোমরা একটা সমগ্র গোষ্ঠী পালন করবা। কিন্তু এই দায়িত্বটা যখন দিলেন, তারা দায়িত্বের মধ্যে দায়িত্ব পালন করতে ভুল করলেন। আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা দিয়েছিলেন, ওয়াইন উদতুম উদনা, যদি তোমরা অঙ্গীকার পালন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে অঙ্গীকার দিয়েছি সেই অঙ্গীকার পালন করব। তো তারা তাদের অঙ্গীকারে ব্যর্থ হলেন। আল্লাহ তাআলা সেই অঙ্গীকারে ব্যর্থ হওয়ার পরে তাদেরকে সুযোগ দিয়েছেন ফিরে আসার, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগায় নাই। যেমনি ভাবে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, সে পরীক্ষায় প্রথমত অবস্থায় যে তার যে ত্রুটিটি হয়েছে, এই যে ভুলিয়ে দেওয়ার কারণে যে ঘটনাটা হলো, এই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে সেই পরিপূরক করার জন্য তাকে সুযোগ দিয়েছেন এবং সে আল্লাহ তাআলার কাছে কেঁদে মাপ চেয়ে সেটা পরিপূরক করে নিয়েছে। এরপরে এই যে দায়িত্ব ন্যস্ত করলেন বনি ইসরাইল একটা সমগ্র জাতির উপর, কিন্তু তাদেরকে এই পরীক্ষা করলেন, তারা পরীক্ষায় ফেল করলেন। আল্লাহ সুযোগ দিলেন, পরীক্ষায় ফেল করেছো, এখন তোমরা আমি রবের কাছে ফিরে আসো, কিন্তু তারা ফিরে আসলো না। এরপরে যখন তারা ফিরে আসলো না, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা করলেন, সে পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় এই ঘটনাটা এনে বুঝাইলেন, আমি বান্দা তোমাদেরকেও যাদেরকে দুনিয়াতে পাঠাইছি, যেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও পরীক্ষা করা হয়েছে, বনি ইসরাইলদেরকে বারবার পরীক্ষা করা হয়েছে, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা করা হয়েছে, এবং আমি তোমাদেরকেও পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা ভালো করে শুনে রাখো, আমি পর্যায়ক্রমে দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছি, পরীক্ষার জন্য পাঠিয়েছি, কিছু মানুষ পরীক্ষায় পাশ করেছে, আর তোমাদেরকে যাদেরকে আমি মুসলিম বলে কোরআনে ঘোষণা করেছি, এই মুসলমান তোমাদের জাতির পিতা কিন্তু পাশ করেছে। এটা তোমরা ভুলে যাবে না। তোমাদের জাতির পিতা যখন পাশ করেছে, তোমরাও কোরআনে তোমাদেরকে যেই সমস্ত হুকুম দিয়েছি, যেই সমস্ত আহকাম সম্পর্কে বর্ণনা করেছি, সেই হুকুম সম্পর্কে সেই প্রশ্নগুলো তোমরা মেনে যদি দুনিয়া থেকে আখিরাতে আসতে পারো,
আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। কেমন জান্নাত? লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে নবী ঘোষণা দেন, এই পরীক্ষায় যারা পাশ করবে ওদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওদেরকে জানের আশঙ্কা থাকবে যদি সত্য কথা বলে তা দিয়েও পরীক্ষা করব। পরীক্ষায় পাশ করবে তো বান্দার জান্নাত। সুবহানাল্লাহ। বলেছেন কে? তো আল্লাহ তাআলা যে 9টা বিষয় ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন সূরা বাকারায়, এরপরে 4 নম্বর বর্ণনাটা হলো আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দেওয়ার পরে, পরীক্ষা করার পরে তারা পরীক্ষায় ফেল করলেন। সংক্ষেপে বলে দেই, 5 নম্বরে তাদের উচিত ছিল, এই যে বনি ইসরাইল, তাদের উচিত ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য ধরে রাখা, পরীক্ষায় পাশ করা, তারা করেনি। এরপরে এর সাথে সাথে এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2টা পূর্বপুরুষের জন্য সে কাবা ঘর নির্মাণ করে গেলেন। এই কাবা ঘর নির্মাণ করার বিষয়টি হলো 5 নম্বর বিষয় সূরা বাকারায়। এরপর 6 নম্বর বিষয় হলো আমাদের উম্মতে মুহাম্মাদীকে কি দিয়ে পরীক্ষা করা হবে।